তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্কুল অ্যান্ড কলেজ যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানে এই সিস্টেমটি একটি ইন্টিগ্রেটেড সিস্টেম, যেখানে হচ্ছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে একটা ওয়েবসাইট। সো এই ওয়েবসাইট থেকে আমরা আহ, ওই স্কুলের বা কলেজের সমস্ত তথ্য আমরা দেখতে পাবো। এবং যা আপনারা দেখতে পাচ্ছেন, এখানকার প্রতিটি সেকশন অ্যাডমিন প্যানেল থেকে হচ্ছে নিয়ন্ত্রণ করা যায়। যেমন আমরা যদি এখানে ক্লিক করি আমাদের সম্পর্কে, তারপরে একাডেমিক তথ্য, তারপরে ভর্তি তথ্য, তারপরে হচ্ছে আহ, বিভিন্ন নোটিশ, তারপরে যোগাযোগের ঠিকানা, এবং সবার শেষে আমরা ফুটারে থাকা এই অপশনগুলো দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে অন্যান্য স্কুলের যেই ওয়েবসাইট মোটামুটি তার মতো, কিন্তু এর প্রতিটি অংশ আমরা অ্যাডমিন পোর্টাল থেকে এডিট করতে পারবো। আমরা প্রথমে লগ ইন করছি অ্যাডমিন পোর্টালে। লগ ইন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ড থেকে আমরা ওই স্কুলের যত ধরনের মানে কার্যকলাপ আছে আমরা সেটা সহজে দেখতে পাচ্ছি। একটা সুন্দর রিপোর্টের মাধ্যমে আমরা যদি ওয়েবসাইট বাটনে ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে ওই ওয়েবসাইটের বিষয়গুলো হচ্ছে এডিট করতে পারবো। যেমন হচ্ছে আমরা যদি এই ওয়েবসাইট একই সাথে বাংলায় এবং ইংরেজিতে কাজ করে। আমরা যদি এখানে ডাইনামিক ভাবে চেঞ্জ করি, এটা মূলত ইংরেজি অংশের জন্য চেঞ্জ হচ্ছে। আর আমাদের ওয়েবসাইটটি, আমরা যে পোর্টালে এখন লগ ইন করে আছি, সেটা বাংলার জন্য। এই কারণে চেঞ্জ গুলো হচ্ছে বাংলা ফন্টে দেখা যাবে না। আমরা যদি জাস্ট ওয়েবসাইটের ওখানে গিয়ে বিএন যে অংশে আছে সেখানে গিয়ে আমরা যদি ইএন দিয়ে দেই, অর্থাৎ ইংলিশে লোড করতে চাই, তখন হচ্ছে আমরা দেখতে পাবো যে এক্স্যাক্টলি কি হচ্ছে। তো আমরা চাইলে একই ওয়েবসাইটের বাংলা এবং ইংরেজি ভার্সন আমরা দেখতে পাই। তো এইখানে যে নামটা আমরা দেখতে পাচ্ছি, এটা বেসিক্যালি হচ্ছে ইংরেজি ভার্সনের জন্য, যেটা এখানে দেখতে পাচ্ছেন। যাই হোক, আমরা তো এখানে যেটা দেখতে পাচ্ছি, এই অংশ থেকে আমরা প্রত্যেকটি ওয়েবসাইটের অংশ আমরা এডিট করতে পারবো এবং খুব সহজে এডিট করতে পারবো। সেটার জন্য কোনো টেকনিক্যাল জ্ঞানের প্রয়োজন নাই। তো এই অংশটা যে আমরা যা যা চেঞ্জ করবো ওয়েবসাইটে, সেই চেঞ্জ গুলো দেখা যাবে এবং এটা ডাইনামিক ভাবে আপডেট হবে। আমরা যদি এবার ব্যবহারকারীর তথ্যে চলে যাই, এই স্কুলের যতগুলো রোল আছে সিস্টেমে, সব ধরনের রোলের লোক বা ব্যক্তিদের এখানে অ্যাক্সেস কন্ট্রোল করা যাবে। এটা হচ্ছে একাডেমিক অ্যাডমিন, দেন অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টস অ্যাডমিনিস্ট্রেটর, গার্জিয়ান, লাইব্রেরিয়ান, প্যারেন্টস, স্টুডেন্টস অ্যান্ড টিচার্স। তো আমরা এখানে চাইলে যে কোনো ধরনের নতুন ইউজার ক্রিয়েট করতে পারবো এবং তাকে প্রয়োজনীয় রোল অ্যাসাইন করে তার কি কি প্রিভিলেজ সে পাবে আমরা সেটা এখানে অ্যাড করে দিলে সেটা অ্যাড হয়ে যাবে। তারপর আমরা যদি সেশনে যাই, মানে সেশন ডেটা আছে এবং হচ্ছে আমরা চাইলে নতুন সেশন ক্রিয়েট করতে পারবো। এখানে যদি যোগ করুন সেশনে যদি ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা অ্যাড করতে পারবো যে কোনো কিছু। ফর এক্সাম্পল, আমরা যদি লিখতে চাই যে 2027, 2027, 28 সেশন, দেন ভর্তি তারিখ, শুরুর তারিখ, সো আমরা যদি দেই হচ্ছে 01/01/2027, এবং হচ্ছে যদি দেই 31/12/2027 দিলাম। তো তারপরে সংরক্ষণ করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা এখানে অ্যাড হয়ে গেছে এবং সেটার জন্য প্রয়োজনীয় তথ্য প্রয়োজনে আমরা পরবর্তীতে যোগ করতে পারবো। যদি আমরা ক্লাসে চলে যাই, তাহলে এই স্কুলে বা এই কলেজে কি 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 ক্লাস রয়েছে, কি কি শাখা রয়েছে আমরা তা দেখতে পাচ্ছি। আপাতত এটি ক্লাস 12 পর্যন্ত, অর্থাৎ ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত করা হয়েছে। এখানকার প্রত্যেকটা সেকশনেরই আমরা চাইলে রিপোর্ট ডাউনলোড করতে পারবো পিডিএফ আকারে। ফর এক্সাম্পল, এই রিপোর্ট ডাউনলোড হচ্ছে, যেটা পরে কাস্টমাইজ করা যাবে স্কুল নেই অনুসারে কমপ্লিটলি।
চাইলে সিএসবি ডাউনলোড করতে পারবো। সো আমরা এখানে যদি বিষয়ে চলে যাই, যে স্কুলে কি কি বিষয়ে পাঠদান করা হয়, বিষয়গুলোর এখানে একটা তালিকা আছে। যে বিষয়গুলো হচ্ছে আহ, প্রয়োজনে অ্যাড করা যাবে এখানে, নতুন বিষয় যোগ করা যাবে। আর এই বিষয়গুলোকে হচ্ছে আমরা যদি শিক্ষক বরাদ্দ ট্যাবে যাই, সেখান থেকে চাইলে বিভিন্ন ক্লাস ভিত্তিক আমরা শিক্ষককে বিষয় অ্যাসাইন করতে পারি। যেমন এখানে হচ্ছে যে অ্যাসাইন টিচার টু ক্লাস, এখানে হচ্ছে বাই ক্লাস, ক্লাস ধরে আমরা অ্যাসাইন করতে পারি, বাই টিচার ধরে অ্যাসাইন করতে পারি। আমরা এটা সিলেক্ট করার মাধ্যমে হচ্ছে যে মানে অপশনটা চেঞ্জ করতে পারবো এখান থেকে। তো আমরা যদি এখানের মধ্যে ক্লিক করি বাই ক্লাস, তারপরে হচ্ছে আমি তাহলে হচ্ছে কারেন্ট ক্লাস যেটা ছিল সেটা সিলেক্টেড রাখলাম, দেন সিলেক্ট ক্লাস ধরে নিলাম ক্লাস 3। ওকে, তারপরে আমি সেকশন এ তে অ্যাসাইন করলাম। তো নেক্সট যদি আমরা টিচারে চলে যাই, এখানে হচ্ছে ক্লাস টিচার যে কাউকে অ্যাসাইন করতে পারবো ওই ক্লাসের জন্য। হ্যাঁ, যদি ক্লিক করি তাহলে সকল টিচারদের তালিকা চলে আসবে, এখান থেকে যে কোনো একজনকে হচ্ছে ক্লাস টিচার অ্যাসাইন করতে পারবো। এটা ছাড়া প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ আমরা হচ্ছে টিচার অ্যাসাইন করতে পারবো আলাদা করে। তো যে টিচার অ্যাসাইন করব সেটা হচ্ছে যে ওই ক্লাসের জন্য ফিক্স হয়ে যাবে। তাহলে আমরা এখানে যেটা করতেছি, ক্লাস 3 এর এই সেকশনের জন্য প্রত্যেকটা ক্লাসের জন্য যে যে টপিক আছে সেই টপিকের জন্য টিচার এখানে সিলেক্ট করে আমরা যদি অ্যাসাইন করি, ফর এক্সাম্পল এখানে হচ্ছে সায়েন্স সমাজবিজ্ঞান, তাহলে হচ্ছে সমাজবিজ্ঞানে কেউ আছে কিনা নাম অনুসারে আমরা সেটা ডিসাইড করবো। আমরা এখন র্যান্ডম আপাতত দিয়ে দিয়ে ফেলি। আম, গণিতের জন্য কাউকে, তারপরে ইংরেজির জন্য, তারপরে হচ্ছে বাংলার জন্য দিয়ে দিলাম। সো এখন সকল সাবজেক্টের জন্য টিচার অ্যাসাইন করা হয়ে গেছে। আমরা যদি সেভ করি তাহলে সেটা এখানে অ্যাড হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড হয়ে গেছে। তাহলে ক্লাস 1, আমরা সেকশনটা ছিল ক্লাস 3A। নিচে যাইতে থাকি, তাহলে আমরা ওটা আমরা চাইলে সার্চ করতে পারি, ম্যানুয়ালি সার্চ করতে পারি। যেমন ক্লাস 1A আমরা দেখতে পাচ্ছি ক্লাস 1 এর তথ্য দেওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে এখানে। আমরা চাইলে এখান থেকেও সিলেক্ট করতে পারি যে 25-26 অল ক্লাস, ও ক্লাস 3। দেন হচ্ছে আমরা এই যে সেকশন এখানে দেখতে পাচ্ছি এখানে কি কি তথ্য দেওয়া আছে। আচ্ছা, আমরা এবার যদি রুটিনে চলে যাই, আমরা ডাইনামিকলি এখানে রুটিন ম্যানেজ করতে পারি। যেমন আমরা এখানে শিক্ষাবর্ষ দেওয়া আছে সকল শ্রেণী, ধরে নিলাম ক্লাস 1, শাখা নির্বাচন ক্লাস 1A। এবার আমরা যে কোনো পিরিয়ডে যে কোনো টিচারকে অ্যাসাইন করতে পারি। ফর এক্সাম্পল হচ্ছে প্রথম পিরিয়ড, এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে রুটিন দেওয়া আছে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, তারপরে হচ্ছে পিরিয়ড গুলো অ্যাসাইন করা আছে। এখন আমরা ধরে নিচ্ছি যে আমরা একটা পিরিয়ড যোগ করব, যোগ করতে শনিবার চতুর্থ পিরিয়ড। তো শনিবার তাহলে পিরিয়ড নাম্বার হচ্ছে 4, নির্বাচন করতে যাচ্ছি ফর এক্সাম্পল চতুর্থ পিরিয়ড আইসিটি 4 নাম্বার পিরিয়ড। তাহলে হচ্ছে যদি 8টা থেকে শুরু হয় ধরে নিই, তাহলে 12টা বাজে শুরু হচ্ছে, 12টা থেকে 12টা 45, 12টা 45। এবং কক্ষ নাম্বার আমরা চাইলে এখানে দিতে পারি, যেমন কক্ষ নাম্বার দিয়ে দিচ্ছি 107। ওকে, সংরক্ষণ করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ পিরিয়ড 107 নাম্বার রুমে অ্যাসাইন হয়ে গেছে। তো এইভাবে করে এই পিরিয়ডে যে টিচার আছে সে আবার এখানে অ্যাসাইন হয়ে যাবে। তারপর আমরা যদি পরীক্ষায় চলে আসি, পরীক্ষা, তাহলে আমরা এখানে যে ধরনের পরীক্ষাগুলো এখানে আছে সেটা দেখতে পাচ্ছি। আমরা চাইলে নতুন পরীক্ষা ক্রিয়েট করতে পারবো এখানে। তারপরে আমরা যদি ফিজের জায়গাটায় আসি, এখানে ওভারঅল ফিজের একটা এখানে মানে কোন কোন ক্ষেত্রে ফি কি হবে, আইটেম কি, ভ্যালু কি, এবং হচ্ছে এক্সিস্টিং ফি কালেকশনের স্ট্যাটাস কি সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইলে এখান থেকে রিপোর্ট ক্রিয়েট করে ওই রিপোর্ট প্রয়োজনে প্রিন্ট আউট দিতে পারবো এখান থেকে, সিস্টেম থেকে প্রিন্ট আউট দিতে পারবো। এবং প্রত্যেকটা ইনভয়েস নাম্বার দেওয়া আছে, দেন এটা কি পার্শিয়ালি পেইড নাকি ফুললি পেইড সেটা দেখতে পাচ্ছি। তারপরে আমরা ছাত্রছাত্রীদের তালিকায় যদি যাই, তাহলে এই স্কুলে প্রত্যেকটা শাখার ছাত্রছাত্রীদের ডিটেল এখানে দেখতে পাচ্ছি। এটা বেসিক্যালি সবকিছু ডামি ডাটা। এটা আমরা হচ্ছে যে স্টুডেন্ট আইডি ধরেও সার্চ করতে পারি। যদি আইডি দিয়ে সার্চ করি তাহলে চলে আসছে এখানে। আর আইডি ছাড়া আমরা এখানের মধ্যে যদি স্ট্যাটাস দিই অ্যাক্টিভ স্টুডেন্ট, জেন্ডার মেল দিলাম, তারপরে সেকশন সেশন দিলাম এটা, এন্ড হচ্ছে অল সেকশন। তো শুধুমাত্র ছেলে স্টুডেন্ট যারা আছে, ছাত্র যারা আছে তাদের ডাটা আসলো। সো আর যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এখানে সার্চ এন্ড ফিল্টারটা প্রপারলি কাজ করতেছে।
এটা ছাড়া হচ্ছে আমরা এই রিপোর্টটাকে হচ্ছে পিডিএফ আকারে এবং সিএসভি আকারে ডাউনলোড করে নিতে পারি। দেন হচ্ছে যে হাজিরার বিষয়, সেকশন ওয়াইজ আমরা সেকশন নির্বাচন করতে পারি। ক্লাস 1A সেকশন ওয়াইজ এই যে স্টুডেন্টদের হাজিরার বিষয়টা দেখা যাচ্ছে এখানে। তাহলে আমরা গিয়ে উপস্থিত অনুপস্থিত দেরি বা ছুটি এখানে ডিফাইন করে দিতে পারি, দিয়ে দিলাম অনুপস্থিত। আমরা যদি এখানে সেভ করি তাহলে সাথে সাথে সেটা আপডেট হয়ে যাবে। আমরা চাইলে রিপোর্ট জেনারেট করে রিপোর্টটা সিস্টেমে আমরা থেকেই দেখতে পারি যে আজকে ক্লাসে তাহলে কে কে হাজির ছিল। তাহলে প্রথমটা কথা হচ্ছে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম এখানে, আর তারপর হচ্ছে আমি হাজিরা রিপোর্ট দেখতে পাইলাম। যখন সে সেভ করবে তখন হাজিরা নেওয়া হয়ে গেল, সেটা মূল ডেটাবেজে জমা হয়ে যাবে। এটা ছাড়া আছে এখানে নোটিশ সেকশন। সো কি কি সময় কি কি নোটিশ তৈরি করা হয়েছে সেগুলোর একটা হিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইলে নতুন নোটিশ তৈরি করতে পারবো অ্যাডমিন প্যানেল থেকে, বাংলা ইংরেজি এবং নোটিশ বডিতে কত তারিখে সেটা নোটিশটা দেওয়া হচ্ছে সেটাও চলে আসবে, এবং কত তারিখ পর্যন্ত সেটা ভ্যালিড, এবং সেটার স্ট্যাটাসটাও আমরা দেখতে পারবো এখানে। পাবলিশ দিয়ে দিলে তাহলে পাবলিশ হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা লেসন প্ল্যানের যে বিষয়টা, এটা বেসিক্যালি হচ্ছে টিচারদের পোর্টালের জন্য, আমরা আলাদাভাবে টিচার্স পোর্টালও দেখাবো। তো এই লেসন প্ল্যানের জায়গায় আমাদের টিচাররা চাইলে লেসন প্ল্যান তৈরি করতে পারবে, স্টাডি ম্যাটেরিয়াল আপলোড করতে পারবে। এটা হচ্ছে টিচার প্যানেলের জন্য। আমরা যেহেতু অ্যাডমিন প্যানেল আছে ওভারঅল ফাংশনালিটি দেখতে পাচ্ছি, কিন্তু এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল টিচারের অ্যাক্সেস থাকবে। এটা ছাড়া আইডি কার্ড তৈরির সুযোগ আছে। আমরা চাইলে ছাত্রছাত্রীদের জন্য, তারপরে শিক্ষকদের জন্য এবং কর্মচারীদের জন্য সিস্টেম থেকে আলাদাভাবে আইডি কার্ড তৈরি করতে পারি। ফর এক্সাম্পল যদি আমরা ছাত্রছাত্রী ক্লিক করি তাহলে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন সিলেক্ট করার সুযোগ আছে। সো আমরা ওই ডিজাইন থেকে বিভিন্ন ফিল্ড গুলা কাস্টমাইজ করতে পারবো, কি কি ফিল্ড দিতে চাচ্ছি। আমরা চাইলে নতুন ফিল্ড অ্যাড করতে পারবো এখান থেকে। তারপরে স্টাইল সিলেক্ট করে আমরা এখানে প্রয়োজনীয় কাস্টমাইজেশন করতে পারবো। লেআউট থেকে আমরা যে সম্পূর্ণ ধরনের চেঞ্জেস চাইলে আমরা করতে পারবো, আর যেভাবে চেঞ্জ করবো সেভাবে সেটা হচ্ছে যে ডিফাইন্ড হয়ে যাবে। তারপর আমরা নেক্সটে ক্লিক করলে আমরা আইডি কার্ডের একটু আহ, এখানে একটু ফিল্ড আপডেট করতে হবে, একটু কারেকশন বাকি আছে। নেক্সটে ক্লিক করলে আমরা আইডি কার্ড আর বেসিক্যালি প্রিন্ট আউট করতে পারবো। এখানে টেমপ্লেট তৈরি হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে, এটা হচ্ছে স্টুডেন্ট ডাটা অনুসারে, ক্লাস অনুসারে তখন বা ইন্ডিভিজুয়াল আইডি কার্ড জেনারেট করা যাবে। So, একইভাবে শিক্ষক কর্মচারী তাদের আইডি কার্ড তৈরি করা যাবে সিস্টেম থেকে। সো এখানে হচ্ছে যে স্টেপ গুলো দেওয়া আছে, যে টাইপ, কার্ড টাইপ, তারপর যে ডিজাইন টাইপ, তারপর হচ্ছে সিলেক্ট পিপল, যে কার কার আইডি কার্ড হচ্ছে আমরা প্রিন্ট করতে যাচ্ছি। সো আমরা এখানে লাইভ প্রিভিউ দেখতে পাচ্ছি যা যা আছে, এবং তারপরে হচ্ছে যে প্রিন্টের অপশনটা আসবে আর কি। তাহলে আমরা রেজাল্ট কার্ডে যদি চলে যাই, এখানে হচ্ছে আমরা সেকশন ওয়াইজ, হ্যাঁ ক্লাস ওয়াইজ আমরা হচ্ছে যে রেজাল্ট জেনারেট করতে পারবো যে কোনো সময় ডেটাবেস থেকে রেজাল্ট। এটা হচ্ছে বাল্ক মোড, এটা হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল ভাবেও দেখতে পারি। তো আমরা যদি ওয়ান চাপলাম তো সিস্টেম থেকে একটা আইডি চলে আসলো, তারপর সকল পরীক্ষার টার্ম ধরে নিলাম হাফ ইয়ারলি ডেটা, সেখান থেকে রেজাল্ট জেনারেট করা যাবে আর কি। রেজাল্ট সিস্টেম থেকে যে রেজাল্ট কার্ড যে কোনো সময় আপনি দেখে নিতে পারবেন কোনো স্টুডেন্টের রেজাল্টের অবস্থা। এটা ছাড়াও আমরা যে রিপোর্টে আসি, ওভারঅল প্রতিষ্ঠানের যে রিপোর্ট, সেই রিপোর্ট গুলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে উপস্থিতি রিপোর্ট, তারপরে ফিস কালেকশন, ছাত্রছাত্রীদের তালিকা, পরীক্ষা ব্যবস্থাপনা। আমরা যদি উপস্থিতি রিপোর্টে যাইতে চাই তাহলে হচ্ছে এখান থেকে আমরা রিপোর্ট ডাউনলোড করতে পারবো, যে আজকের দিনে বা নির্দিষ্ট দিনে হচ্ছে যে কি পরিমাণ ছাত্রছাত্রী উপস্থিত ছিল সব সময় সেটা দেখা যাবে। তারপরে আমাদের এখানে আম, আপনার আমরা জাস্ট হচ্ছে এই পোর্টাল থেকে এখন হচ্ছে লগ আউট করে ফেলছি। লগ আউট করে আমরা টিচার্স পোর্টালে ঢুকছি। টিচার্স পোর্টালে ফর নাও টিচার হিসেবে আমাদের এখান থেকে একটু আইডি নিচ্ছি, একজন টিচারের আইডি। সো প্যারেন্টস, সো এটা হচ্ছে একজন টিচারের আইডি। টিচার্স পোর্টালে যদি লগ ইন করি তাহলে আমরা দেখতে পাবো যে একজন টিচার কি ধরনের অ্যাক্সেস পাচ্ছে। তো আমরা যেখানে দেখতে পাচ্ছি যে যে এখানে স্ট্যাটাস দেওয়া আছে যে শিক্ষক পোর্টাল। তো এখান থেকে সে কি কি কাজ করতে পারবে আমরা দেখতে পাবো এখানে, যে তার স্ট্যাটাস হচ্ছে হেড টিচার, ওকে। তো যদি মাই ক্লাসেস ওখানে যদি ক্লিক করে তাহলে ওই শিক্ষকের কি কি ক্লাস আছে, কয়টা থেকে কয়টায় কোন ক্লাসে সেটা আছে সেটা এখানে দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে সে এখানে
অ্যাটেন্ডেন্স দিতে পারবে, মার্কস দিতে পারবে এবং অ্যাসাইনমেন্ট দিতে পারবে। ফর এক্সাম্পল আমি যদি মার্কস ক্লিক করি, তাহলে সেই সেকশনে এসে সেকশন ক্লিক করে দিলাম, বাংলা সাবজেক্ট, এক্সাম টাইপ ধরে নিলাম অ্যানুয়াল এক্সাম। তো সে এখানে মার্ক চাইলে হচ্ছে এভাবে বাল্ক আকারে ম্যানুয়ালি ইনপুট দিয়ে দিতে পারবে, দিয়ে সেভ করলে হয়ে যাবে। ধরে নিলাম আমি এখানে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টদেরকে মার্ক দিতেছি, ফর এক্সাম্পল 78, তারপরে হচ্ছে মার্ক দিলাম হচ্ছে 45, তারপরে মার্ক দিলাম হচ্ছে 49, এভাবে মার্কস দিচ্ছি। তো দিয়ে আমি সেভ করলাম। এবার সেটা হচ্ছে একটা অপশন হতে পারে যে মার্কগুলো সেভ হয়ে গেল। আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে বাল্ক আপলোড করতে পারি। আমরা একটা এক্সেল শিটে নিয়ে মার্কগুলো যদি দিয়ে দেই এখানে, সেভাবে আপলোড করে দিতে পারি, বা আমরা এখানে চাইলে মার্কগুলো পেস্ট করে দিতে পারি যে মানে রোল নাম্বার কত, মার্ক কত, আর হচ্ছে ফুল মার্কস কত। তাহলে রোল নাম্বার 1, মার্ক হচ্ছে 85, ফুল মার্কস হচ্ছে 100, এইভাবে করে পেস্ট করে দিলেও হবে। বা হচ্ছে আমরা সিঙ্গেল স্টুডেন্ট ধরে আমরা ডেটা ইনপুট দিতে পারি। হুম। তো সিঙ্গেল স্টুডেন্ট ধরে হচ্ছে আমাদের এই স্টুডেন্টের ডেটা হচ্ছে ইনপুট দেওয়া হয়ে গেছে। এখন যদি আমি 4 নাম্বার স্টুডেন্টকে ধরি, তবে তার তার এই যে মার্কস, মার্কেট অ্যাবসেন্ট করে দিলে তাহলে ডাটা ইনপুট দেওয়া যাবে। ধরে নিলাম সে হচ্ছে যে 67 পাইছে, এই মার্কস দিলাম, তাহলে তার ডাটা কিন্তু ইনপুট হয়ে গেছে। তাহলে 4 নাম্বার স্টুডেন্টকেও মার্ক দেওয়া হয়ে গেছে। আমরা যদি ওখানে এন্ট্রি টেবিল দেখি, তাহলে 4 নাম্বার স্টুডেন্টের ডাটাও এখানে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা বিভিন্ন ভাবে ডাটা ইনপুট করতে পারি, যেভাবে টিচারের পছন্দ হয়। তো এই ডাটা আবার ফাইনাল শিটে লাইভ অ্যাড হয়ে যাবে। So এখানে ক্লাস উপস্থিতির ক্ষেত্রে আমরা যদি সিলেক্ট করি সেকশন এ, তাহলে হচ্ছে যে মানে যে সকল ক্লাস অ্যাসাইন ছিল সেখান থেকে সে সিলেক্ট করতে পারবে। সেখান থেকে গিয়ে তার হচ্ছে প্রেজেন্ট, অ্যাবসেন্ট, লিভ এগুলা সে মার্ক করে দিতে পারবে, সাথে সাথে সেটা সেভ হয়ে যাবে। আমি ধরে নিলাম এটা অ্যাবসেন্ট করে দিলাম ডাটা চেঞ্জ করার জন্য, so আমি এটা সেভ দিয়ে দিলাম। সেভ দিলে হচ্ছে তার অ্যাটেন্ডেন্স, অর্থাৎ ওই ক্লাসে যারা ছিল তাদের অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হয়ে গেল। এটা ছাড়া যদি আমরা রিপোর্টে চলে আসি, তাহলে হচ্ছে সেকশনের উপস্থিতি রিপোর্ট দেখতে পারি, পরীক্ষার ফলাফল আমরা দেখতে পারি। সো যদি সেকশন প্রথম সেকশন সিলেক্টেড আছে, রিপোর্ট যদি দেখি, না, সেকশন সিলেক্টেড করা নাই, আচ্ছা এটা করতে হবে। মনে হচ্ছে কিছু এখানে চেঞ্জেস এর প্রয়োজন আছে। পরীক্ষা নির্বাচন করলাম, সেকশন নির্বাচন নিয়ে একটা ইস্যু আছে দেখাচ্ছে, সেটা সলভ করা হবে। আম, তারপরে লেসন প্ল্যানের যে বিষয়টা, সেখানে আমরা চাইলে এক্সিস্টিং প্ল্যান সার্চ করতে পারি বা নিউ লেসন প্ল্যান আমরা ক্রিয়েট করতে পারি। এখানে সেকশন, সেশন ধরে নিলাম, সেশন ধরে নেওয়ার পরে ক্লাস, তো ক্লাস ধরে নিলাম 1A, তাহলে সাবজেক্ট ধরে নিলাম, সরি সেকশন এ, সাবজেক্ট ধরে নিলাম বাংলা, তাহলে লেসন টপিক কি, ধরেন আমরা টেস্ট লেসন দিলাম। দেন বাংলায় শিরোনাম কি হবে সেটা আমরা কিছু একটা দিয়ে দিলাম, আপাতত বাংলাটা হচ্ছে বাংলা দিতে হবে, ব্ল্যাঙ্ক রাখলাম, মানে ইংরেজিতে কি হবে বাংলায় কি হবে, বাংলাটা অপশনাল দেওয়া আছে। তারপরে টপিক কি, তারপরে আমরা সবকিছু টেস্ট দিয়ে দিচ্ছি আপাতত, বাংলার জায়গাতেও টেস্ট দিয়ে দিচ্ছি। ডিউরেশন ধরে নিলাম হচ্ছে 45 মিনিটস। উইক 1 অবজেক্টিভ কি ধরে নিলাম টেস্ট। কন্টেন্ট মেথড আমরা এখানে ইনপুট ফিল্ডে সব জায়গাতে টেস্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার টেক্সট বুকের পেজ নাম্বার কত সেটাও আমরা মেনশন করে দিতে পারবো। অ্যাসাইনমেন্টের ডেট কবে, হোমওয়ার্ক কখন অ্যাসাইন করা হচ্ছে, আমরা এটাকে কমপ্লিটেড দিয়ে ড্রাফট দিয়ে রাখলাম। তো লেসন প্ল্যান ক্লিক করলাম, তো আমরা দেখতে পাচ্ছি যে লেসন প্ল্যানটা এখানে যোগ হয়ে গেছে। তো এই লেসন প্ল্যানটা তাহলে স্টুডেন্টও দেখতে পাবে পরবর্তীতে, বা টিচারও চাইলে ইন্টারনালি সেটা রিপোর্ট করতে পারে। এটা ছাড়া টিচার চাইলে কন্টেন্ট আপলোড করতে পারবে স্টুডেন্টদের জন্য। সো কন্টেন্ট আপলোড করার জন্য এখানে এক্সিস্টিং কন্টেন্টের প্রথমে সার্চ হিস্ট্রি আছে, তারপরে আমরা চাইলে গুগল ড্রাইভে কোনো কিছু আপলোড করে এখানে লিঙ্ক করে দিতে পারি, ড্রপ বক্সে করতে পারি, চাইলে ইউটিউবের লিঙ্ক জেনারেট করতে পারি, বা ওয়েবসাইট থেকে কোনো বিষয় যদি আমরা আপলোড করতে চাই সেটাকে, বা তারপরে কোনো ডকুমেন্ট লিঙ্ক পেলে আমরা এখানে অ্যাড করতে পারবো, বা অন্য কোনো লিঙ্ক দিয়ে আমরা হচ্ছে যে ডিফাইন করে দিলাম যে কোন ক্লাসের জন্য বা ডেসক্রিপশন কি হবে, নাম এবং টাইপ দিয়ে আমরা যদি সেভ করি। ফর এক্সাম্পল একটা, আমরা হচ্ছে একটা টেস্ট লিঙ্ক, ধরেন হচ্ছে www.youtube.com, দিস ইজ টেস্ট লিঙ্ক। তো ধরে নিলাম হচ্ছে টেস্ট, বাংলায় শিরোনাম দিয়ে দিলাম টেস্ট, জাস্ট হচ্ছে আপাতত দেখার জন্য কিভাবে কাজ করতেছে, এখানে সবকিছুই নামের মধ্যে টেস্ট দিয়ে দিলাম। সো শেয়ার কন্টেন্ট, কি বলতে হবে, ফিল আপ দ্য ক্লাস এন্ড সাবজেক্ট।
ওকে, ফাইল নেম, স্ট্যাটাস পাবলিশ, সিলেক্ট ভিডিও, ওকে, সেকশন অল ক্লাস ওয়ান, সেকশন এ, সাবজেক্ট কোন সাবজেক্ট রিলেটেড সেটা বলে দিতে হবে, ধরে নিলাম এটা ম্যাথ। ওকে, এবার তাহলে হচ্ছে সেভ করলাম। আচ্ছা, সেভ করলে আমরা দেখলাম যে কন্টেন্টটি আপলোড হয়ে গেছে, মানে কন্টেন্ট আপলোডেড হয়ে গেছে এখানে। ওকে, আমরা তাহলে হচ্ছে টিচার্স পোর্টালে কি ফ্যাসিলিটি আছে সেটা দেখতে পাচ্ছি। এবার লগ আউট করে আমরা হচ্ছে একজন প্যারেন্ট হিসেবে লগ ইন করতে চাই। প্যারেন্ট হিসেবে লগ ইন করার জন্য আমরা আলাদা আলাদা পোর্টাল দেখছি। হুম, যদি প্যারেন্ট হিসেবে লগ ইন করতে চাই, যেমন এটা হচ্ছে প্যারেন্ট, আমরা প্যারেন্ট পোর্টাল দেখছি রাইট নাও। তো প্যারেন্ট পোর্টালে লগ ইন হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি প্যারেন্ট পোর্টালে ঢোকার পরে যে অভিভাবক পোর্টাল লেখা আছে, এখানে অভিভাবক পোর্টাল, সেখানে সন্তানের পারফরমেন্সের আপডেট আমরা দেখতে পাবো। যেহেতু এই অভিভাবকের সাথে এখনো কোনো সন্তানকে রিলেটেড করা হয় নাই, মানে আমরা যেহেতু এটা ডামি পোর্টাল দেখতে পাচ্ছি রাইট নাও, তাই কোনো তথ্য না এখানে নাই। তারপরে হচ্ছে যে এই যে সময়সূচি ও রুটিন, যে কখন কোন ক্লাস হচ্ছে সন্তানের সেটা দেখা যাবে, তার পারফরমেন্স দেখা যাবে, তার সন্তানের জন্য কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া আছে কিনা সেই অ্যাসাইনমেন্টটা এখানে পাওয়া যাবে। তারপর কোনো ধরনের ফিজ এন্ড পেমেন্টস যদি বকেয়া থাকে সেটা পাওয়া যাবে। দেন নোটিফিকেশন, সাপোজ কোনো ধরনের মিটিং বা কোনো কোলাবোরেশন টিচারিং থেকে চাওয়া হচ্ছে, তাহলে সেটার নোটিফিকেশন এখানে পাওয়া যাবে। তারপর শিক্ষক দের সাথে সভা, সেটা ভিডিও সভা হইতে পারে, তারপরে ফিজিক্যাল সভা হইতে পারে, তারপরে সবার রিমাইন্ডার এবং টিচারদের পক্ষ থেকে টিচারকে মানে প্যারেন্টসদেরকে যদি কোনো বার্তা দেওয়া হয়, কোনো মেসেজ যদি থাকে সেটা এখানে পপ আপ করবে। তারপরে আমরা যদি চলে যাই লাইব্রেরিয়ান পোর্টালে, আহ এটা হচ্ছে লাইব্রেরিয়ান আইডি ফর নাও। সো লাইব্রেরিয়ান পোর্টালে আমরা লগ ইন করলাম, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা ড্যাশবোর্ড দেখা যাচ্ছে, কি পরিমাণ বই এখানে আছে সেটার একটা ওভারঅল একটা ড্যাশবোর্ড দেখা যাচ্ছে। এটা ছাড়া বইয়ের যে তালিকা আছে সেটা দেখতে পাচ্ছি, যে সকল বই আমরা চাইলে এখানে বই অ্যাড করতে পারি, এখানে ক্লিক করে বই অ্যাড করতে পারি। বই অ্যাড করা ছাড়া আমরা স্বীকৃত বইয়ের তালিকা থেকে যে কোনো বই কোনো স্টুডেন্ট যদি নিয়ে থাকে, তাহলে এখানে আমরা চাইলে সেটা রেকর্ড অ্যাড করে দিতে পারি। যে বই নির্বাচন করুন, তারপরে শিক্ষার্থী নির্বাচন, তারপরে হচ্ছে যে ফেরতের তালিকা এন্ড এভরিথিং। তারপর ই লাইব্রেরি জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইনে পাওয়া যায় এমন বইয়ের কিছু তালিকা এখানে দেওয়া আছে। এইটা আমরা চাইলে এখান থেকে যে রিসোর্স যোগ করুন ক্লিক করে আমরা চাইলে এখানে অ্যাড করে দিতে পারি। তো আমরা এখানে একটা সুন্দর লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম দেখতে পাচ্ছি। তারপরে চাইলে কোনো শিক্ষার্থী যদি কোনো বই নিয়ে থাকে, সেটার ডেটাও আমরা এখান থেকে সার্চ করতে পারবো। তারপরে আমরা চলে যাচ্ছি অ্যাকাউন্টিং পোর্টালে। তো অ্যাকাউন্টেন্টের পোর্টাল হচ্ছে এটা, যেখান থেকে হচ্ছে আমরা চাইলে ফিস কালেকশন এন্ড ইনভয়েস সেটা ক্রিয়েট করতে পারবো। চলে গেলাম। সো এটা হচ্ছে অ্যাকাউন্টেন্টের পোর্টাল, আমরা দেখতে পাচ্ছি যে হিসাব রক্ষক পোর্টাল বলা আছে। সেখানে ওভারঅল আয় ব্যয়ের বা হচ্ছে যে পেন্ডিং ইনভয়েস সেগুলো দেখা যাচ্ছে। এখানে দ্রুত ফি পরিচালনা, ইনভয়েস পেমেন্ট সংগ্রহ এবং হচ্ছে ফি রিপোর্ট আমরা তৈরি করতে পারবো। সো আমরা যদি ফিতে যাই, ফি পরিচালনা সাইডবার থেকেও যাইতে পারি। সো আমরা এখানে কি কি ধরনের ফি আছে দেখতে পাচ্ছি, সেটা এখান থেকে হচ্ছে যে যোগ করতে পারবো। যেমন হেড ফি, হেড সেটা নাম কি হবে, বাংলায় কি হবে, এবং সেটা ফ্রিকোয়েন্সিটাকে কিভাবে সেটা আমরা এখান থেকে ডিসাইড করলাম। এটা পরে ইনভয়েসে যদি যাই, তাহলে আমরা এখান থেকে নতুন ইনভয়েস তৈরি করতে পারবো। ফর এক্সাম্পল হচ্ছে যে আমরা এখানে একটা স্টুডেন্ট সার্চ করতেছি, দিলাম একটা স্টুডেন্টের নাম, তারপর সেশন কত, তারপর হচ্ছে যে আমরা এখানে কোন মাসের ফি সেটা যোগ করলাম। যোগ করার পরে এখন হচ্ছে আজকে তারিখ দেখতে পাচ্ছি, তো আমরা এখানে অ্যাড করে নিয়ে এলে ড্রপ ডাউন মেনু থেকে আইটেম সিলেক্ট করতে পারি, দেন ম্যানুয়ালি ফিজ
ইনপুট দিতে পারি। তারপরে হচ্ছে যে আবার অন্য একটা আইটেম যেমন অ্যাডমিশন হইলো, তারপর টিউশন ফি ধরে নিলাম 100 টাকা, যোগ করতে পারি। সো মোট তাহলে 555 টাকা হইলো, তাহলে ছাড় 0%। এখন হচ্ছে যে আমরা ইনভয়েসটা তৈরি করলাম। ইনভয়েসটা দেখতে পাচ্ছি, এটা অবস্থা দেখাচ্ছে পেন্ডিং, এটা আমরা দেখতে পাচ্ছি। যেমন এটার অবস্থা হচ্ছে পেন্ডিং। এখন পেমেন্ট সংগ্রহ করুন, এখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে যে পেমেন্ট করেছি কিনা, তাহলে হচ্ছে যে পেমেন্ট কি পদ্ধতিতে করেছে সেটা দিয়ে দিলাম, ট্রানজেকশন আইডি দিয়ে দিলাম। এখানের মধ্যে আমরা আপাতত যা ইচ্ছা একটা ইনপুট দিয়ে দিলাম আর কি। তারপরে হচ্ছে যে চাইলে এখানে কাস্টম নোট অ্যাড করতে পারবো এই ফিটার জন্য, আমরা টেস্ট দিয়ে দিলাম আপাতত। সো পেমেন্ট সংগ্রহ ক্লিক করার সাথে সাথে পেইড দেখাচ্ছে। তাহলে আমরা হচ্ছে পার্টিকুলার স্টুডেন্টের জন্য ফি অ্যাসাইন করতে পারি, তারপরে ফিটা পেমেন্ট হয়ে গেলে সেটা দেখতে পারি। এবং এটা ছাড়া যেমন আমরা এখন পেইড যেহেতু হয়ে গেছে, আমরা এটা ডিটেল দেখতে পাচ্ছি যে মোট এমন ছিল, এবং হচ্ছে যে পেমেন্ট হয়ে গেছে। এখন তাহলে রসিদ প্রিন্টে ক্লিক করে আমরা এখান থেকে রিসিপ্টটা প্রিন্ট করতে পারি, আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট হয়ে গেছে অলরেডি সাইডে। আর হচ্ছে বা এখান থেকে আলাদা করে আমরা রিসিপ্ট প্রিন্ট করে নিতে পারি, ক্লিয়ার ইনভয়েস প্রিন্ট হয়ে গেছে পিডিএফ এ আলাদা করে। সো তারপরে পেমেন্টে যদি ক্লিক করি, ওভারঅল পেমেন্টের অবস্থা এখানে দেখতে পাচ্ছি আয় ব্যয়ের হিসেব। এটা ছাড়া রিপোর্টে ক্লিক করলে সব ক্লাসের মিলিয়ে আমরা হচ্ছে রিপোর্টের অবস্থা দেখতে পাচ্ছি, কত টাকা আয় হয়েছে, কত টাকা বকেয়া আছে, হ্যাঁ ওভারঅল কত টাকা পাওয়ার কথা, এভরিথিং। এটা ছাড়া আমাদের হচ্ছে আরেকটা পোর্টাল আছে, যেটা হচ্ছে সুপার অ্যাডমিন পোর্টাল। সুপার অ্যাডমিন পোর্টাল থেকে আমরা চাইলে সুপার অ্যাডমিন পোর্টাল থেকে আমরা চাইলে একাধিক স্কুলকে অ্যাড করতে পারি, যেটা যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখানে হচ্ছে যেমন আমরা কিছু ডামি স্কুল দিয়ে রাখছি এখানে, যে চিরং মডেল একাডেমি, ডেমো স্কুল, ঢাকা আইডিয়াল স্কুল। সো অনেক ধরনের স্কুল দেওয়া আছে এখানে। আমরা চাইলে স্কুলকে সেটিংস থেকে এখানে যে কোনো ধরনের সুযোগ সুবিধা এখানে আমরা অ্যাসাইন করতে পারি, বা আমরা চাইলে এখান থেকে তাদের অ্যাক্টিভেশন অন অফ করতে পারি। যেমন এটা স্ট্যাটাস এখন অ্যাক্টিভ দেখাচ্ছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে সেটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল। আবার হচ্ছে আমরা যদি এখানে অন করে দিই তাহলে আবার অ্যাক্টিভ হয়ে যাবে। এটা ছাড়া আমরা চাইলে কনফিগারেশনে যদি যাই, কনফিগারেশনে যাওয়ার পরে আমরা চাইলে ওই স্কুলের কমপ্লিট কনফিগারেশন করতে পারি। যেমন হচ্ছে স্কুল অ্যাক্টিভেশন থেকে শুরু করে আমরা একটা নতুন স্কুল ক্রিয়েট করে সেখানে কি কি ফিচার তারা পাবে সেটা অ্যালোকেট করতে পারি। তারপরে অ্যাডমিন কে হবে তার ডিটেল আমরা যোগ করতে পারি, বা তার পাসওয়ার্ড ইউজার নেম আমরা চাইলে চেঞ্জ করতে পারি, অ্যাড করতে পারি, চাইলে অ্যাডমিনকে আমরা ডিঅ্যাক্টিভেটও করতে পারবো। তার ওয়েবসাইট এন্ড ল্যান্ডিং পেজের জায়গায় আমরা হচ্ছে কি কি থাকবে সেই ডিটেল গুলো দিয়ে দিলাম। তাহলে আমরা যেটা করতেছি, সুপার অ্যাডমিন পোর্টাল থেকে আমরা স্কুলটাকে হচ্ছে আমরা অ্যাক্টিভেট করে দিচ্ছি, এরপরে বা অ্যাডমিনকে অ্যাক্টিভেট করে দিচ্ছি। এখন বাকি তথ্যগুলো হচ্ছে অ্যাডমিন হচ্ছে মানে ওই স্কুলের প্রয়োজনীয় কনফিগারেশন করবেন। আর নতুন স্কুল আমরা চাইলে এখানে যোগ করতে পারি। তো নতুন স্কুল যোগ করে দিয়ে আমরা সেভাবে তথ্য দিতে পারি। পরে সেই অ্যাডমিন, নতুন স্কুলে যে অ্যাডমিন থাকবে সে হচ্ছে ওই স্কুলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পাবে। তো এই ছিল আমাদের মোটামুটি বিষয়। এটা হচ্ছে যে এখনো ফিচার গুলো আন্ডার ডেভেলপমেন্ট আছে, আমরা এখনো স্টিল আর&ডি করছি আরো ভালোভাবে কি কি অ্যাড করা যায়। সো দ্যাটস অল ফর নাও। ধন্যবাদ সকলকে।